তো বের হয়ে গেলাম আবার সকাল সকাল, প্রায় 5টার দিকে। আমরা এখন বাইকে আছি, দেখতে পাচ্ছেন গাড়ির চাপা, গাড়ির রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করে আছে, রেখে যাত্রী নিতেছে ওরা। তো ঢাকা শহরের আসলে এই অবস্থা। এখন যেহেতু সকাল, আশা করি ঢাকার মহাখালীর দিকে রাস্তাঘাট, এয়ারপোর্টের দিকে রাস্তাঘাট ফাঁকাই থাকবে। তো চাঁদপুরের ট্যুর আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, সব কিছু মিলে আমরা অনেক এনজয় করেছি। আমরা নেক্সট আবার আরেকটা ট্যুরের প্ল্যান করেছি, যে ট্যুরটি আসলে আমরা দিব নভেম্বর মাসে। দেখতে পাচ্ছেন ঢাকার রাস্তা একেবারেই ফাঁকা আছে, যেহেতু সকাল, একেবারে ভোর। তো আমরা একটু আস্তে ধীরে যাচ্ছি, গাড়ি টানতেছি না, কারণ যেহেতু রাস্তা ফাঁকা। আর ফাঁকা রাস্তায় কিন্তু রিক্সাওয়ালা মামারা আর সাইকেলওয়ালা মামারা একটু জোরে টানে, যার কারণে বাইকওয়ালাদের হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়। তো আস্তে রাইড করাই ভালো। এখানে একটা ইউটার্ন, ইউটার্নে অবশ্যই সকলে সাবধানে ইউটার্ন করবেন। দেখতে পাচ্ছেন এখানে জ্যাম লেগে গেছে মাত্র একটা ট্রাকের কারণে। ট্রাক আর ওই পাশে হচ্ছে একটা বাস, যে বাস যাত্রী নিতেছে রাস্তার মধ্যে, এই ইউটার্নের মধ্যে দাঁড়িয়ে যাত্রী নিতেছে, মুচুরির মধ্যে দাঁড়িয়ে, যার কারণে এখানে একটা জ্যাম লেগে গেছে। বাস ইচ্ছা করলে পারতো একটু সামনে গিয়ে যাত্রী নিতে, যদি এটা করতো তাহলে তার কিন্তু মুরব্বী দ্বারা নামে যেয়ে নেই, এত অস্থির হলে তো হবে না। উনি দেখতেছে আমি আসতেছি, তারপরে উনি আসলে বাইকের সামনে সামনে দিয়ে চলে যাবে, এরকম একটা অবস্থা। তো রাস্তাঘাটে আসলে এরকমটা অনেক সময় হয়। আর এরকমটা হওয়ার কারণে অনেক সময় বাইকাররা কন্ট্রোল হারিয়ে ফেলে, গতি, নিজের বাইকের কন্ট্রোল হারিয়ে ফেলে নিজেকে একটি অ্যাক্সিডেন্ট করতে বাধ্য হয় আর কি। তো রাস্তাঘাটে যারা এরকম রাস্তা পায়ে হেঁটে পাড়ি দিবেন, তারা একটু সাবধানে সতর্ক হয়ে পাড়ি দিবেন, যাতে করে কোনো দুর্ঘটনার শিকার না হতে হয়। রাস্তাগুলো আবার মেরামত করতে হবে। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই খারাপ, বাজেহাল অবস্থা। এখনো সূর্য ওঠে নাই, এখনো পরিপূর্ণ আলো আসে নাই, এখনো কিছুটা হালকা অন্ধকার অন্ধকার। তারপরে পুরান ঢাকার অবস্থা দেখে মনে হচ্ছে ব্যস্ততম এলাকা এই ভোর রাতেও। রাস্তার মাঝে এই বিটগুলোর কারণে মাঝে মাঝে আসলে এরকম করে ব্রেক করতে হয়। 50 টান থেকে আপনাকে 0 টানতে হবে, 10-এ আনতে হবে। দেখতে পাচ্ছেন এই যে একটা বিট সামনে, আমি তো একটুর জন্য আমার বন্ধুর বাইকের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম, এরকম একটা অবস্থা। এই ভাঙ্গা রাস্তায়, যেখানে রাস্তার কাজ করতে হবে, রাস্তা মেরামত করতে হবে, এরকম ভাঙ্গা রাস্তায় আসলে বিট দেওয়ার কোনো মানেই হয় না।